নমস্কার। আজকে রেসিপি রুই মাছের পাতলা ঝোল। আজকে আমি রুই মাছের এই রেসিপি রান্না করে দেখাবো। প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই কটা মাছ আমি রান্না করব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। রুই মাছের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, একটি অসাধারণ রেসিপি। যখন আপনাদের হালকা কিছু রান্না খেতে ইচ্ছে হবে তখন এই রেসিপিটা রান্না করে দেখবেন। খুবই সুন্দর একটি রেসিপি এবং শরীরের জন্য ভালো। এখানে আমি মিক্সিতে 2 চামচ জিরা পেস্ট করে নিব। জিরাগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। যে কোনো জিনিস আপনারা যখন শিলে বাটবেন বা পেস্ট করবেন একটু জলে ভিজিয়ে কিছুক্ষণ রাখবেন, দিলে পেস্টটা ভালো হয়। এবার মাথাটাকেও আমি ভেজে নেব। এখানে আমি এই কটা সবজি নিয়েছি: কাঁচকলা, লাউ ডাঁটা, আলু, ঝিঙে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবং এর সঙ্গে আপনারা পেঁপেও দিতে পারেন। আমি আজকে পেঁপে দিইনি, অন্যান্য দিন পেঁপে দিয়েও রান্না করি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার 5 ফোড়ন দিলাম। যেহেতু সবজি দিয়ে রান্না করব একটু 5 ফোড়ন দিবেন আপনারা, ভালো লাগবে খেতে। আদা বাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। ঝিঙেটা আমি এখন দিব না, সবজিগুলো যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর আমি দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এবার সবজিগুলোকে একটু নেড়ে নিব। একটু ভাজা ভাজা করে নেব। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার গরম জল দিয়ে দিলাম। সবসময় রান্নায় আপনারা গরম জল ব্যবহার করবেন, তরকারির স্বাদ বেশি ভালো হয়। এবার উপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কাগুলোর ঝাল বেশি নেই, ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঝিঙেগুলো এতে দিয়ে দেবো। এবার গরম ভাতে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে করে খাবেন। খুব অল্প মশলায় অল্প সময়ে রান্না হয়ে যায় এবং একটা সুন্দর রেসিপি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার আমি এতে মাছগুলো দিয়ে দিব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে। এভাবে একটু আমি মাছগুলোকে জলের মধ্যে একটু করে নেব। এবার জিরে পেস্টটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে বেশি ফোটাবো না,
2 মিনিট মতো ফোটাবো। যখন মশলা কষা হয়েছিল তখনও আপনারা জিরা বাটা দিয়ে রান্না করতে পারেন, আমি এই সময়েই দিলাম শেষের দিকে। এবার আমার রেসিপি হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।